সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। পদ্মা সেতুর মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। সেতু এখন যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী 25 জুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের আছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সেতুতে বাতি বসানোর কাজ শেষ হয়েছে। এখন ল্যাম্পপোস্ট বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। আগামী মাসের মাঝামাঝিতে সেতু আলোকিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এখন যেসব টুকিটাকি কাজ বাকি আছে তা আগামী জুনের মধ্যে শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুতে গত মার্চ থেকে পিচ ঢালাই সহ সেতু চালুর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এখন কিছু জোড়া এবং ভায়াডাক্টে পিচ ঢালাই বাকি রয়েছে। এরপরে সেতুতে সাইন, সংকেত ও মার্কিং বসানোর কাজ শুরু হবে। সেতুর সীমানা দেয়ালের ওপর স্টিলের রেলিং বসানোর কাজও এই মাসের মধ্যেই শুরু হবে। সেতু বিভাগের সূত্র জানায়, সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য মুরাল এবং ফলক নির্মাণের কাজও এগিয়ে চলছে। মাওয়া ও জাজিরা প্রান্তে 40 ফুট উচ্চতার দুটি মুরাল নির্মিত হচ্ছে। এই দুটি মুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে। জুনে সেতুতে যান চলাচল উদ্বোধনের লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, সেতুতে এখন যেসব টুকিটাকি কাজ আছে তা আগামী জুনের মধ্যে শেষ হয়ে যাবে। 25 জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের আছে বলে সেতু বিভাগ সূত্র জানিয়েছে। এদিকে সেতুতে যান চলাচলে কী পরিমাণ টোল দিতে হবে তা নির্ধারণের শেষ পর্যায়ে আছে সেতু বিভাগ। পদ্মা ফেরিপাড়া পার হতে যানবাহনের যে পরিমাণ টোল দিতে হয় এর 1.5 গুণ দিতে হবে সেতু দিয়ে পারাপারের জন্য। গত বৃহস্পতিবার সেতুর টোল হার নির্ধারণের জন্য একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে টোল আদায় এবং সেতু রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কোরিয়া ও চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন, কেইসি ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC। এর মধ্যে কেইসি পদ্মা সেতু প্রকল্পে তদারক পরামর্শক হিসাবে কাজ করছে, আর MBEC মূল সেতু নির্মাণের কাজে দায়িত্ব আছে। পদ্মা সেতু প্রকল্পের কাজের সবশেষ অগ্রগতি প্রকাশ করেছে প্রকল্প কর্তৃপক্ষ। অগ্রগতি প্রতিবেদন অনুসারে মূল সেতুর কাজ এগিয়েছে 98%, নদী শাসনের কাজ এগিয়েছে 92%। সব মিলিয়ে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি 95%। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, দুই প্রান্তের উড়াল অর্থাৎ ভায়াডাক্ট 3.68 কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি টাকা। এ পর্যন্ত খরচ হয়েছে 27,341 কোটি টাকার মতো। সেতু চালুর আগে প্রকল্প প্রস্তাব আবার সংশোধন করা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে ব্যয় বাড়বে কিনা এবং বাড়লে কত বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বলে সেতু বিভাগ জানিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের টাকায় সেতুতে রেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এখনও রেল লাইন বসানোর কাজ শুরু হয়নি। যানবাহন চালুর পর রেল লাইন বসানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া রেল লাইনের পাশে গ্যাস পাইপ যাচ্ছে, ইতিমধ্যে এই কাজ সম্পন্ন হয়েছে। রেল লাইন মেরামতে হাঁটার রাস্তাও তৈরি করা হয়েছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলাকে সারা দেশের সঙ্গে সরাসরি যুক্ত করবে পদ্মা সেতু। এই সেতুর মাধ্যমে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। সমীক্ষা অনুযায়ী
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে মোট দেশজ উৎপাদন জিডিপি বৃদ্ধি পাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2.3%। শুধু দর্শক, পদ্মা সেতু সম্পর্কে এই ছিল আমাদের আজকের সর্বশেষ প্রতিবেদন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।